উলামা একরাম ওয়াজ করবে হাদিস কোরআন থেকে, যদি আমি আমল করি আমি জান্নাতে চলে যাব, সুবহানাল্লাহ বলি। আর যদি বাজান আমল যদি না করা হয় তাহলে আমাদেরকে জাহান্নামে যাইতে হবে, ঠিক কিনা? জাহান্নামে চলে যাইতে হবে। আর যদি আমল করি, ইমানদারের আমল কি বাজান রে? ইমানদারের আমল হচ্ছে প্রত্যেকটি কাজে আমল রাসূলের তরিকা থাকতে হবে। কার তরিকা বলেন দেখি? রাসূলের তরিকা যদি থাকায় প্রত্যেকটি কাজে হচ্ছে ইমানদারের আমল। সুবহানাল্লাহ। ও বাজান রে, যখন কি করব আমরা ঘুমিয়ে যাব, এখন রাত্রে ঘুমিয়ে যাব। যারা চেষ্টা করব রাতে যেটা তাহাজ্জুদটা পড়ার, ঈশার পর থেকে তাহাজ্জুদ শুরু হয়, সুবহানাল্লাহ বলি। ঈশার পর থেকে অনেকে মনে করে শেষ রাত্রি, না, আপনি ঈশার পর থেকেই শেষ রাত্রি অর্থাৎ সুবে সাদেক না আজানের হচ্ছে এরকমভাবে আধা ঘন্টা 20 মিনিট আগে, ঠিক আছে? এই তাহাজ্জুদ শেষ হয়, আপনি সারা রাত এখন নফল নামাজ পড়েন না, কোরআন পড়েন না, যেখানে এটা আলাদা বোনাস, সুবহানাল্লাহ বলি। আর যদি আমল যদি না করেন, যদি সিনেমা দেখেন তাহলে সওয়াব না গুনাহ হলো? বলেন দেখি। কেউ তাস খেলেন, লুডো খেলেন, সওয়াব না গুনাহ হলো? বলেন। সে যদি ঘুমায় থাকেন তাও কি সওয়াব নাই, নেকি আছে, গুনাহ নাই, নেকি আছে। কি আপনি ডাইন কাতে শোলে সারা রাত ইবাদতের সওয়াব পাইবেন, সুবহানাল্লাহ বলেন। এই যে একবার সুবহানাল্লাহ বলা হইলো, জান্নাতে একটা গাছ সৃষ্টি করে দেওয়া হয়, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, অনেক বলে গাছ হয়ে যায় না, গাছ জান্নাত মানে বাগান, জান্নাত মানে কি বাগান, গাছ হয়ে যায়। সেই জন্য আমরা কি বাজান, যখন আমরা ঘুমাইব তখন কি, যদি আপনার ঠান্ডা না লাগে, জ্বর ঠান্ডা না হয়, আজমার সমস্যা না হয়, আপনি অজু করে কিংবা অজু না করতে তায়াম্মুম করে এরকম শুয়ে পড়লেন। যদি অজু করার সমস্যা হয়, ডান কথা শুয়ে বলেন, ঘুম না ধরলে দর্শে পড়লেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়লেও আপনি কি আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন এবং বিপদ আপদ থেকে রক্ষা পাইবেন, সুবহানাল্লাহ বলি। যে আযান শুনলে যে হাইয়া আলাস সালাহ, হায়াল ফালাহ যখন দেয় না, তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হয়। এই দুইটা কি বলতে হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে যখন ঘুমের থেকে উঠবো তখন কি এরকম চোখ ডলো, চোখ ডলা আসলে সুন্নত, সুবহানাল্লাহ বলেন। চোখ ডলা কি নবীর সুন্নত বাজান রে। এই রাসূলের সুন্নত যদি আমল করেন, আমরা তো এমনি চোখ ডলে জানিও না সুন্নত কি, ঠিক কিনা? রাসূলের সুন্নত চোখ ডলা, চোখ ডলার পর চোখ ডলবেন আর 3 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়বার পড়বেন? 3 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে থাকবে ইনশাআল্লাহ। 3 বার আল্লাহু আকবার, তারপর 3 বার তওবা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঘুম থেকে ওঠার সুন্নত। এবং কি বাদান রে, আমরা যে নামাজে যখন সালাম ফিরাই, প্রত্যেকটা সালাম ফিরাই কিনা? নামাজে যখন সালাম ফেরানো হয় তখনও কি বাদান রে কি করতে হবে? এইরকম ভাবে আল্লাহু আকবার বলতে হয়। কি বলতে হয়? আল্লাহু আকবার বলতে হয়। আল্লাহু আকবার এইটা হচ্ছে রাসূলের সুন্নাত। তারপর 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার এটা পড়ব, ঠিক আছে ইনশাআল্লাহ। 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ব। তারপরে বাজান রে ঘুম থেকে ওঠার দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ আমাদের অর্ধমৃত্যু ছিল, আল্লাহ জীবিত করলেন, সে আল্লাহ শুকরিয়া আদায় করলেন, সুবহানাল্লাহ। কিন্তু আমরা দোয়াও জানি না, শুকরিয়াও জানি না, ঠিক কিনা? ইমাম সাহেবদের কাছে শিখতে হবে। তাহলে কি বাজান রে ভাই জানেরাম, আমরা কি করব? এরকম ভাবে ঘুম থেকে যখন উঠব তখনও কি বাজান আমরা কি করব? এইরকম ভাবে আমল করব, ঠিক আছে ইনশাআল্লাহ। আমার কথা বুঝতেছেন তো? এইরকম ভাবে বাজান রে আমার ঘুমের দোয়াটি পড়ব। ঘুমের দোয়াটি পড়ার পর যখন ইস্তেঞ্জায় যাইব, পেশাব পায়খানায় যখন যাইব, তখন কি করব? এরকম মাথায় টুপি রাখবো। কি রাখবো? টুপি, রুমাল, পাগড়ি, না থাকলে গামছা। অনেকে না জানা টুপি আর খসায়, ঠিক কিনা? কিন্তু খসানো যাবে না। কি করতে হবে? মাথায় টুপি রাখতে হবে। মা বোন না মাথায় কাপড় রাখতে হবে। মা বোনদেরকে কি মাথায় কাপড় রাখতে হবে। যদি না থাকেন খুবই জিন শয়তান আপনাকে আসর করবে। সেই জন্য যাওয়ার আগে দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, খুবই জিন শয়তান থেকে বানা যাচ্ছে, আমার কষ্টদায়ক জিনিস তুমি দূর করে দাও। কষ্ট নাকি?
ঠিক কিনা? সেই জন্য ওই জায়গাটা কি হলো, এরকম বাজান রে আপনি কি করলেন, ইস্তেঞ্জায় গেলেন, ইস্তেঞ্জায় যাইয়া কি বলবেন, এইরকম মাথায় কাপড় রাখবেন, যেটুক না সরানো হয় সেইটুক সরাইতে হবে। তারপর ইস্তেঞ্জা করার পর কি করতে হবে, ঢিলা কুলুপ ব্যবহার করতে হবে, হবে কিনা? হ্যাঁ, 3টে 5টা 7টা বেজোড়া ঢিলা কুলুপ, মা বোনারাকে ঢিলা কুলুপ ব্যবহার করে নেয়। যদি মাটি থাকে ভালো, না থাকলে টিস্যুতে আমরা কি করো, ময়লা মল পরিষ্কার করবো, ঠিক আছে ইনশাআল্লাহ। যদি না করেন, হ্যাঁ, মাসে মাসে পায়খানা খাওয়ায় কয়েক মাসা পরিমাণ, তার ইবাদতই কবুল হবে না। আপনি ভালো মতো কি পবিত্র হইলেন না, সেই জন্য অবশ্যই ব্যবহার করবেন ইনশাআল্লাহ। দেখেন এই জায়গা কতটুকু পানি ব্যবহার করা দরকার। একজন মাস্টার জিজ্ঞাসা করছে, হুজুর এইরকম ভাবে মাস্টার জিজ্ঞাসা করছে যে হুজুর পানি ইস্তেঞ্জা করার পরে কতটুকু পানি খরচ করা দরকার। তখন শেষে বলছে যে পানি হচ্ছে এইরকম ভাবে, মানে যে একজন মহিলা হুজুরের কাজ করে, একজন মেয়ে বলতে হুজুর এই মাছটা আমি বলতে পারি, সুবহানাল্লাহ বলেন। যা তো ভালো মানুষের সাথে সোহবত থাকলে কি মাছটা জানা যায়। আপনি যদি গাঁজাখোরের সাথে ঘোরেন তাহলে গাঁজা খাওয়া শিখবেন, ঠিক কিনা? বিড়িখোরের সাথে ঘুরলে বিড়ি খাওয়া শিখবেন। আর যদি আলেম ওলামার সাথে চলেন, ভালো নামাজি ব্যক্তির সাথে চলেন, আপনি নামাজ কালাম শিখে ভালো জিনিস শিখবেন, ঠিক কিনা? যে কই বলে সোহবতে সালে তোরা সালে কুনদ, সোহবতে তালে তোরা তালে কুনদ, মাইলে মুমিন সোয়া মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়া কাফের মিশাওয়াদ। এক জমানা সোহবতে बाउलिया बेहतरद सद साल तो अदबेरिया, दिन के सूरज डूब रही है हम लोगों के सामने, रोज में हाशर क्या जवाब है मुस्तफा की सामने। ओ बदन रे सोबत যদি ভালো হয় আপনি আল্লাহ আল্লাহ বুজুর্গ হইবেন। আর যদি সোবত যদি খারাপ হয়, আপনি যদি বিড়িখোরের সাথে ঘরেন বিড়ি খাওয়া শিখবেন, আর নামাজি ব্যক্তির সাথে ঘরলে নামাজ পড়া শিখবেন, ঠিক কিনা? সেই জন্য কই বলে সোহবত যদি ভালো হয়, একটা দৃষ্টান্ত দেওয়া যায়, যেরকম আতরের দোকানের কাছ দিয়ে গেলে আতরের বাসনা লাগে কিনা। আর যদি জানে কামাররা হাপার বানায়, হাপার মানে যে দাও কুড়াল কাশি বানায়, ওই জায়গায় গেলে ছাই গায়ে আসবে, ঠিক কিনা? তাহলে পরিবেশ ঠিক। আপনি যদি ভালো মানুষের সোহবতে থাকেন তাহলে অবশ্যই সে ভালো হয়। কবি শেখ সাদি রহমতুল্লাহ ফার্সি ভাষায় বলতে করলে খুশবো ইয়াদার হামনা মেরোজে রসিদস আস্তে মাহবুবে বদুস্তম বদো গুফতম কে মিশকে ইয়াবিরি কে আদবো ये दिलावी दे तुम अस्तम बगुफ्तामन गुले नाची से बोदाम ओ लेकिन मुद्दते बागुल नशिस्ताम जमाले हम नशी दरमन असर कर्द वगरना मन हुमा মুখে হাসতাম। কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাই ফার্সি ভাষায় কবিতা বলতেছে যত আগেকার লোক মাটি দিয়ে মাথা ডলতো, ঠিক কিনা? আগেকার লোক মাটি দিয়ে আটালে মাঝে মাথা ডলতো, মাথার শ্যাম্পুর মতো চুল পাতলা হয়ে যায়। আমরাও সরবে নদীতে ডলছি, আপনারাও ডলছেন অনেকে নাকি? কারণ কি মাথা আগে তো শ্যাম্পু এত পাওয়া যাইতো না। তখন এই শেখ সাদি রহমতুল্লাহ আলাই ওই মাটিটা নিয়ে দেখছে, মাটি এত সুন্দর সুঘ্রাণ, এত সুন্দর বাসনা বের হয়েছে। তখন মাটিকে জিজ্ঞাসা করছে, ও মাটি তুমি কি আতরদার মেশকম্বল নাকি জান্নাত থেকে আল্লাহ তোমার পাঠিয়ে দিছে, এত ঘৃণার কারণ কি? তখন মাটি বলতে যে হুজুর আমি দুনিয়ার মাটি, আমি দুনিয়ার মাটি, কিন্তু আমি ফুলের নিচে ছিলাম, গোলাপ ফুলের নিচে ছিলাম। সুবহানাল্লাহ। গোলাপ ফুলের সবচেয়ে ঘ্রাণ সুন্দর নাকি? এই ফুলটা কোথা থেকে আসছে? নতুন একটা বলি, এই ফুলটা আসছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, যখন ঘাম পড়ছিল, ঘাম থেকে এই ফুল সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিতাবুল হায়াতুল হায়ানের মধ্যে পাইলাম বাজান রে। সেই জন্য এই ফুলের ঘ্রাণ করে সুন্দর সব ফুলেতে নাকি? তখন সে মাটি বলতেছে ফুলের নিচে ছিলাম, ফুলের কারণে আমার ঘ্রাণটা ফুলের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি। ও বাজান, আমরা যদি নেককার যুবক ভাই যদি নেককার সাথে থাকি তাহলে অবশ্যই সেই যুবক নেককার হবে, ঠিক কিনা? আর যে বদকার সাথে থাকে সে অবশ্যই বদকার হবে, তার স্ত্রীও বদ মিলবে, ঠিক কিনা? তার স্ত্রীও বদ বলবে। সে যদি নেককার থাকে নেককার স্ত্রী পাইবে,
আর যদি ভালো হয় তাহলে ভালোটা মিলবে। আল্লাহ তাআলা বলছে আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন দুশ্চরিত্রা নারীকুলের জন্য দুশ্চরিত্র পুরস্কার রয়েছে, এরকম দুশ্চরিত্র পুরস্কারের জন্য দুশ্চরিত্র নারীকুল রয়েছে, সৎ চরিত্র পুরস্কারের জন্য সৎ চরিত্র নারীকুল রয়েছে, এরকম সৎ চরিত্র পুরস্কারের জন্য সৎ চরিত্র নারীকুল রয়েছে। মানে ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ, বাজান ঠিক কিনা? সেই জন্য অনেক ভাই ফোনে কি করি কথা বলে কিনা, আহারে এই কথা বলা যাইবে না, এটা গুনায় রাখি, কানের গুনাহ, মুখের গুনাহ, জিনা হয়, কি হয়? কানের জিনা, মুখের জিনা। যুবক ভাই একটু কান গভীর দিয়ে মনোযোগ সহকারে শুনি, এই গুনাহ আর করা যাবে না। আপনি গল্প করতে করতে বিবাহ করেন নাই, অন্য মেয়ের সাথে কথা বলতে জিনার গুনাহ আমলনামায় লেখা হয়, হয় না? অনেকে বিয়ে করে বদ অভ্যেস আছে, বউ থেকে আরেকজন কথা বলে কিনা? সেই জন্য বাজান কখনো এইরকম বলবেন না। নিজের স্ত্রীর সাথে কথা বললে তাকাইলে কি হয়, এরকম চোখের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ। একটা মুস্কি হাসি দিলে 2 রাকাত নফল নামাজের সওয়াব তার আমলনামায় দান করা হয়, সুবহানাল্লাহ। এরকম ফরজ গোসলে প্রত্যেক মানে ফোটায় ফোটায় 10 টাকা নেকি হয়, সুবহানাল্লাহ। হ্যাঁ, সেই জন্য স্ত্রীর সাথে আপনি যত কথা বলবেন তত সওয়াব। আর অন্য মেয়ের সাথে কথা বললে সওয়াব বলেন দেখি? অন্য মেয়ের হাত ধরলে হাতের জিনা হবে, আর স্ত্রীর হাত ধরলে হাতের সগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। সেই জন্য যুবক ভাই দ্রুত চলে আসি জান্নাতে বাগানে, মেলায় না ঘুরে ইনশাআল্লাহ, যাতে এই মাহফিলে শেষ হয়ে যাইতে পারে, ঠিক কিনা? সেই জন্য বাজান রে ভাই জানেরা, যে কথাটি বলতেছেন সোহবত যদি ভালো হয় সেই ব্যক্তি অবশ্যই ভালো হয়ে যাবে। একটা মহিলা সোহবত থার কারণে হুজুর কাছে মাস্তা বলতেছে, হুজুর যতক্ষণ ওই ইস্তেঞ্জার জায়গা পেশাব টয়লেটের জায়গা, অর্থাৎ জানে আপনি টয়লেট করবেন, ওই ইস্তেঞ্জার জায়গা যদি খসখস না করে ততক্ষণ পরিষ্কার হবে না, ততক্ষণ কি হবে না? পরিষ্কার হবে না। গুরুত্বপূর্ণ একটা মাস্তা কলাম। আর একটা মাস্তা শিক্ষা করলে 1000 রাকাত নফল সওয়াব পাবে, সুবহানাল্লাহ বলেন। তখন কয় তুমি কিভাবে বুঝলে? কয় হুজুর যখন পাতিল মাজি, কড়াই মাজি, দেখি যে ওই কড়াই হাতে যায় আর আসে, কি হ্যাঁ, যখন তেল থাকে, আর যখন পরিষ্কার হয় তখন দেখছি যে এরকম ভাবে খসখস করে, তাহলে ওই জায়গাটাও কি আমাদের খসখস করতে হবে, সহি মাসলা, সুবহানাল্লাহ বলেন। দেখছি একটা মহিলা যুক্তিতে মাস্তা দিয়ে দিল সোহবত থাকার কারণে, সুবহানাল্লাহ। ও বাজান রে ভাই জানেরা, সেই জন্য আমরা কি করব? সোহবত ভালো দরকার। একটু সময় পেলে বাপ মার সামনে বসবো, ঠিক আছে ইনশাল্লাহ। বাপ মা ভালো না খারাপ বলেন দেখি? আরে জনম দুঃখিনী বাপ মার কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, সে করবো ইনশাল্লাহ। বাপ মার কথা এত গুরুত্ব দিয়েছে আল্লাহ তাআলা বনি ইসরাঈলের মধ্যে বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وقل لهما قولا كريما الله أكبر। ও বাজান রে ভাই জানেরা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, বনি ইসরাঈল 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি ব্যতীত তোমরা একমাত্র আমার দাসের ইবাদত বন্দেগি করা যাবে না, অন্য কারো ইবাদত বন্দেগি করা যাবে না, একমাত্র আমাকে ইবাদত বন্দেগি করতে হবে। কাকে বলেন দেখি? আল্লাহর করব তো আল্লাহ যদি ইবাদত না করেন বাজান রে, আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদের এত সুন্দর করে বানাইলেন বাজান, এত সুন্দর করে বানাইলেন, আমরা তো কেউ কারো মতো নয়, ঠিক কিনা? সেই জন্য আল্লাহর হুকুম যদি না পালন করা হয় সে ব্যক্তি রাসূলের শাফায়াত পাবে না। পাবে বলেন দেখি? রাসূলের শাফায়াত
পাবে না। সেই জন্য আল্লাহর রাসূলের শাফাত পাইতে গেলে আল্লাহর হুকুম আমাদের আল্লাহর হুকুম পালন করা লাগবে কিনা। এখনো অনেক লোক আছে ঈশান নামাজটা পড়েনি, এর মধ্যে আছে ভাই। সেই জন্য যাটা হলো ফজর আগ পর্যন্ত সময়, হ্যাঁ, তাহাজ্জুদ শেষ টাইম, এই ফজর টাইমটা এত টাইম থাকে, সুবহানাল্লাহ বলি। যারা পড়িনি পর্বতে ইনশাল্লাহ, যাতে এটা আমরা ওয়াজ হিদায়াতের নিতে শুনছে, আমলের নিতে, আমল না তাহলে ওয়াজ শুনে লাভ নাই, ঠিক কিনা। আমি প্রথমে বলছি জান্নাতের বাগান আমল করলে পাই। সেই জন্য এইরকমভাবে আল্লাহর বিধান বাদন রে পালন করবো ইনশাআল্লাহ। কয়েকটা বলেন দেখি, কয়েকটা নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ মিরাজ 50 ওয়াক্ত প্রথমে পাইছিল, কয়েকটা বলেন দেখি? 50 ওয়াক্ত পাইছিলেন। মুসা আলাইহিস সালামের সাথে ষষ্ঠ আসমানের সাথে দেখা হয়, দেখা হওয়ার পর বলতেছে ভাই কয়েকটা, কয় মাত্র 50 ওয়াক্ত। মাত্র কয়েকটা? 50 ওয়াক্ত। কয় তাড়াতাড়ি যাও, আমার উম্মতের 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তাই তারা ঠিক মতো পালন করে নাই। 50 ওয়াক্ত নামাজ কয় গেছে, একবার যায়, 2 বার যায়, 3 বার যায়, 9 বার গেছে, মানে 45 ওয়াক্ত কমাইছে। আবারও যাও, কয় না আমার যাইতে লজ্জা লাগে। যাইতে কি লজ্জা লাগার, কতবার যাওয়া যায়, তাই তো আমার উম্মতের ক্ষতি করে ফেললাম। আল্লাহ রাসূল আফসোস করতেছে, হায় রে, এই যে 50 ওয়াক্ত থাকতো তাহলে কতই না দামি, কতই না ভাগ্যবান হইতো। তখন আল্লাহ বললেন, হাবিব আপনি চিন্তা করেন না, চিন্তা করেন না, আপনার উম্মত যদি গুরুত্ব সহকারে ইতমিনানের সহিত আল্লাহকে রাজি খুশি করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত সওয়াব তার আমল দান করব। সুবহানাল্লাহ। কয়েকত নামাজ বলেন দেখি? 5 ওয়াক্ত যদি নামাজ পড়া হয় কয়েকত দিবে? 50 ওয়াক্ত। তারপরে মসজিদে এসে জুমা মসজিদে নামাজ পড়লে 500 গুণ সওয়াব। সুবহানাল্লাহ বলি। মসজিদে নববী জানে আমরা নামাজ পড়ছি, হজরত রাসূলের রওজার পাশে 50,000 রেখে এক রাকাতে, সুবহানাল্লাহ। যে জায়গায় ইহরাম শরীফ, খানা কাবা ঘর, ওই জায়গায় নামাজ পড়লে 1 লক্ষ নাকি, সুবহানাল্লাহ। জান্নাত আছে ইনশাআল্লাহ, হ্যাঁ। সেই জন্য ইনশাআল্লাহ আমরা যাওয়ার নিয়ত করব, আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহ যেন আমাদের পাক মাটি কবুল করে। সকলে বলে আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা বারবার দেখতে পারলাম না, মদিনা বারবার যাইতে পারলাম না, মদিনা বারবার দেখতে পারলাম না। আমি অসহায়তায় এত দূরে রই, আমি অসহায়তায় এত দূরে রই, সুদূর সালাম জানাই মদিনা বারবার যাইতে পারলাম না, মদিনা বারবার দেখতে পারলাম না। মদিনা নাম যে কত সুন্দর, মদিনা করে অন্তর, পাখির ডানা থাকলে বারবার যাইতাম মদিনা, মদিনা বারবার যাইতে পারলাম না, মদিনা বারবার দেখতে পারলাম না। মদিনা নাম যে কত মধুর, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনা পথের ধুলি আমি বারবার মাখতে পারলাম না, মদিনা বারবার যাইতে পারলাম না, মদিনা বারবার দেখতে পারলাম না। আরবের এই প্রবল হাওয়া, পশ্চিমের এই সদ হাওয়া, এই গরিবের দুঃখের সালামটুকু, এই গরিবের দুঃখের দরদটুকু পৌঁছে দিয়া মদিনা, মদিনা বারবার যাইতে পারলাম না, মদিনা বারবার দেখতে পারলাম না। বলেন আমিন।
ও বাজান রে ভাইজান, আল্লাহ যেন ওদের কবুল করে, ঠিক কিনা? আমিন অর্থ কি? আল্লাহ যেন ওদের কবুল করে বাজান। বারবার যাওয়ার জন্য আহারে মন খালি কাঁদে, কবে আর রাসূলের রওজার পাশে সালাম দেব, কবে আর ওই ঘরে আবার যাইব, মন খালি কাঁদে বাজান। এইরকম 10 তলা বাড়ি করে 10 বিঘে জায়গা করে এত শান্তি পাইনি, পাক মারি যা দে শান্তি, ঠিক কিনা? যারাই গেছে তারাই শান্তি পাইছে। ওই যা গেলে ডেলি চেঞ্জ হয়ে যায়। সুবহানাল্লাহ, আপনি নিষ্পাপ হয়ে যাবেন। যাই হোক ও বাজান রে ভাইজানেরাম, সেই নামাজের কত গুরুত্ব। এরকম কোরআনের মধ্যে 82 বার নামাজের কথা বলছে। কয়বার? 82 বার নামাজের কথা বলছে। যেটা গুরুত্ব এটা বারবার বলে, ঠিক কিনা? যেটা গুরুত্ব সেটা বারবার বলে। যেটা গুরুত্ব সেটা বারবার বলা হয়। ও বাজান রে ভাইজানেরাম, সেই জন্য আমাদেরকে কি সেই নামাজ পড়তে হবে? মসজিদে ছেলেরা মসজিদে নামাজ পড়বে, মা বোনরা বাড়িতে নামাজ পড়বে, ঠিক কিনা? সেই জন্য সুন্নতটা বাড়িতে পড়বেন। সুন্নত কি? বাড়িতে পড়ে আসবেন। এটা আরেকটা সুন্নত। সুবহানাল্লাহ বলি। যাতে একটা সুন্নত আমল করলে, হাদিসের মধ্যে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালা আজরু মিয়াতিন শাহিদ। কোনো ব্যক্তি হতে জাহিলিয়াতের যুগে ফিতনার সুন্নতকে পাকড়াও করে ধরে 100 গলাকার শহীদের মর্যাদা। সুবহানাল্লাহ। সেই জন্য মাশাআল্লাহ পীরের লোকের দাড়িটা রাখছে ইনশাআল্লাহ। আমি লাস্টে দাড়ির কথা কিছু বলবো মনে থাকলে ইনশাআল্লাহ। সেই জন্য সেই নামাজ যদি আপনি না পড়েন, হাদিসের মধ্যে আছে মান তারাকাস সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফার। এইরকম ভাবে যদি আপনি নামাজ না পড়েন, ওমান তারাকাস সালাতা আমিদান ফাকাদ কাফার, যদি আপনি নামাজ যদি কি না পড়েন, কাফেরের সাথে নামাজ। এইরকম ভাবে মুসলমান নামাজ পড়বে, কাফের মুশরিক বেদিনরা নামাজ পড়বেন, এইটি পার্থক্য, ঠিক কিনা? মান তারাকাস সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফার। যদি আপনি কি নামাজ যদি পড়েন, তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান থাকবেন, রাসূলের তরিকায় থাকবেন। আর যদি নামাজ যদি না পড়েন, তাহলে কোন দলে বলেন দেখি? অনেক ভাই বলে নামাজ না বলে ইমান ঠিক আছে, বলে কি না? আসেন এদিক ভাই, সাফা মানা যাবে না। যা তো আপনি নামাজ পড়তে আপনার কিসের ইমান? যে ইমান তার মসজিদে নিয়ে আসতেছে না, যে ইমান তার নামাজে হইতে পারলে না, কি ইমান আছে বলেন? এই ইমান তো বাঁচা যায় বলেন? যা তো আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল তিরমিজি হাদিসের মধ্যে বলছে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম বান্দার কিয়ামতের ময়দানে নামাজের হিসাব না হবে। সর্বকিছু হিসাব বলেন দেখি? নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। যাই বাদ গেছে ইনশাআল্লাহ। এখন তো সামনে রোজার মাস আসতেছে, যা তো 70 গুণ সব বেশি। সুবহানাল্লাহ বলেন। এখন থেকেই দোয়া পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবান মাসে বরকত দাও, রমজান পর্যন্ত আমাদের পৌঁছা দাও। সুবহানাল্লাহ করব তো ইনশাআল্লাহ। আরবিতে জানি পড়ো, না হলে বাংলায় কবা, হ্যাঁ আল্লাহ রজব ও শাবান মাসে বরকত দাও, রমজান পর্যন্ত পৌঁছা দাও ইনশাআল্লাহ। নামাজ যদি পড়েন বাজান রে, একটা চোরও যদি নামাজে হয়, সে আল্লাহ বুজুর্গ হয়। সুবহানাল্লাহ বাজান রে, চোর কিভাবে আল্লাহ বুজুর্গ হয়? কিতাবের মধ্যে পড়লাম একটি ঘটনা আসছে। একটা চোর অনেকবারই চুরি করে, চুরি করার পর চিন্তা করলো, আমি যদি কলিমদ্দি সলিমদ্দি বাড়ি চুরি করি, 2, 4, 5 দিন 7 দিন ঘরে বসে খাওয়া যায়, আবার তো চুরি করতেই হয়। আমি যদি রাজার বাড়ি চুরি করতে পারি, তাহলে কি আর নাই ধরা বললে জীবন শেষ। আর যদি নিয়ে আসতে পারে জীবন লাকি, জীবন কি লাকি, আর চুরি করা লাগবে না। রাজা তো রাজ্য নিয়ে পাগল আছে, তার স্ত্রী রান্নার কাজে ব্যস্ত, বাইরে গিয়েছে, ঘর ফাঁকা পাইছে, সন্ধ্যার সময় ফাঁকা পাইছে, আস্তে করে যায় সাইডে চোখের নিচে বা খাটের নিচে আড়ালে পলা রয়েছে। আড়ালে কি রয়েছে? পালা রয়েছে ঘরের মধ্যে, যে তারা ঘুমাইবে, হ্যাঁ গাঠটি বস্তা নিয়ে ভাগবো, পালাই রয়েছে। রাজা তো রাত 12টার সময় আইসে, অনেক রাত আইসে। সে রাজা চোর কি ঘুমাইছে বলেন দেখি? চোর জাগ্রত হয়ে আছে। তখন চিন্তা করলো কখন রাজা ঘুমাইবে, তারপরে আমি সব কাটটি টুকরা কি করবো, ভাগবো। স্ত্রী বলতেছে, পানের স্বামী আমার, আপনি কি রাজ্য নিয়ে পাগল হইলেন? আমাদের মেয়ে বিবাহ দিতে হবে। এইরকম ভাবে যুবতী হয়ে গেছে, বিয়ের উপযুক্ত হয়ে গেছে, এইরকম ভাবে নেককার একটা ছেলে দরকার। রাজা নেককার, রাজা নামাজি বলতেছে, নেককার ছেলে খুঁজতেছি। সুবহানাল্লাহ। ছেলে গরিব হোক, যদি নেককার হয়, তাহলে আমার সঙ্গে, আমার মেয়ের সঙ্গেই
তাকে বিবাহ দেবো। সুবহানাল্লাহ বলেন। তখন কয় নেককার কার বলে? বউ বলতেছে, বউ তোমার মডার্ন শু। হ্যাঁ, নেককার কার বলে? কয় যে ছেলে 5 ওয়াক্ত নামাজ তাকবীর রশিদ পড়ে, বিড়ি সিগারেট খায় না, গাঁজা খায় না, জেকের কয় সকাল সন্ধ্যা কোরআন পড়ে, হ্যাঁ সেই ছেলে আল্লাহর বুজুর্গ হয়, নেককার হয়। সুবহানাল্লাহ। কয় তাই নাকি? তখন সে চোর চিন্তা করলে, হাই রে, মাত্র 40 দিন নামাজ পড়া লাগবে, কত তো ঘরেই পড়ে থাকালে 6 মাস সময় ধরা বলে কি ঘরেই পড়ে থাকতে হয়। তখন শেষে বলছে ঠিক আছে, ওই চোর কি করছে বাজানরে? চুরি করে নাই, চুরি করে নাই, চিন্তা করছে এখন থেকে নামাজ পড়ব, যদি আল্লাহ বুজুর্গ হই, যদি আল্লাহ বুজুর্গ হয় তাহলে রাজার মেয়ে বিবাহ করলে আর জীবনে চুরি করা লাগবে না। সুবহানাল্লাহ। আর জীবনে চুরি করা লাগবে না ও বাজান রে, ভাইজানেরা। তখন শেষে বলতেছে যে ঠিক আছে। ও তখন চোর বাইরে চলে আসছে, আসার পর রাতের বেলায় এরকম পুকুর পাড়ে গিয়েছে গোসল করার জন্য, পবিত্রতা হাসিল করার জন্য। দেখো ওই পার আর একজন, ওই পার কি আর একজন, মনে করছে জাতি ভাই। তখন জিজ্ঞাসা করছে যে ভাই কয় পারা? কয় পারা? ওই পার লোক বলছে 3 পারা। কয় পারা? 3 পারা। চোর করে তো ডাকাত দেখতেছে, আমি চোর 1 পারাই তো শাড়ির পারি নিয়ে, ও 3 পারা শাড়ি আসে। ওই পাড়ার লোক মনে করছে যে সে হচ্ছে এরকম ভাবে রাতে কোরআন পড়ে আইছো, জিজ্ঞাসা করছে কোরআন কয় পারা পড়ছো? কোন রাতে 3 পারা পড়ছে। সুবহানাল্লাহ। তাহলে যার যেরকম নিয়ে তার ধারণাও সেরকম, ঠিক কিনা? নিয়ে যেরকম ধারণা সেরকম, সে না দেখে কেউ দোষ দিবেন না, দেখে দোষ দিতে হবে, ঠিক কিনা? কেউ ধারণা করলে ঈমান থাকবে না। তখন চোর চুরি করছে, মনে করছে মোল্লাপাড়া, মেয়েপাড়া, শেখপাড়া, এরকম ভাবে এই কয় পারা চুরি করাইছে। আর ওই বুজুর্গ মনে করছে আমি কোরআন 3 পারা জিজ্ঞাসা করছে, আমি যদি তাহাজ্জুদ পড়ার জন্য ওযু করতে আসছি, ও মনে হয় তাহাজ্জুদ পড়বে। সুবহানাল্লাহ। হ্যাঁ, সেই জন্য জিজ্ঞাসা করছে কয় পারা, বলছে কি 3 পারা। যাই হোক, সেই জন্য কেউ ধারণা করা যাবে না। ও বাজান রে, ওই চোর কি করছে? গোসল করছে। গোসল করার পরে বাড়িতে গেছে, ফজর আগ দিয়ে মসজিদে চলে গেছে। মসজিদে চলে যা ইমাম সাহেবের কাছে আরবি পড়া শুরু করছে। সুবহানাল্লাহ। কি পড়া বলেন দেখি? যাতে নামাজ কালাম পড়লে সূরা দরকার আছে না নাই? কমপক্ষে 5টা সূরা শিখবেন। কয়টা? কমপক্ষে 5টা সূরা শিখতেই হবে। আপনি যখন জোহরের 4 রাকাত নামাজ পড়বেন কমপক্ষে 5টা সূরা লাগবে। কয়টা সূরা বাজান বলেন দেখি? 5টা সূরা। এনে শিখতে আইছেন, যদি না শিখেন তাহলে আপনার কপাল পোড়া, ঠিক কিনা? 5টা সূরা যদি আপনি লাস্টের দিক পারেন তাহলে কি লাহাব, ইখলাস, ফালাক, নাস, এই 4টে সূরা 4 রাকাতে লাগালে আপনি কোরআনের ধারাবাহিকভাবে নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। কিন্তু বেশিরভাগ লোক 5টা সূরা জানে না কালাম, ঠিক কিনা? এরকম আছে না? জানে হচ্ছে 3টা, সূরা কাউসার আর সূরা ইখলাস। মানে কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাকে সবাই হাফেজ, ঠিক কিনা? এই সূরা 4 বার পড়লে 1 খতম সওয়াব পায়। সুবহানাল্লাহ বলেন। তারপর ছোট্ট একটা সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার নাম কি? সূরা ইখলাস। এই সূরা 3 বার পড়লে 1 খতম করে সুবহানাল্লাহ। কেউ যদি 10 বার পড়ে 3 খতম 10 পারা সব পাইবে, জান্নাতেটা বালাখানা তো আর হবে। সুবহানাল্লাহ। 6 পর্ব তো ইনশাআল্লাহ মা বোনরা পড়বো। কাজ করতেছে, ইখলাস পড়লাম, বিসমিল্লাহ কাদের শুরু, তরকারি করতে বিসমিল্লাহ শুরু করলাম, তারপর ইখলাস সূরা পড়লাম, যদি শরীর ভালো থাকে। আর আপনি করে ওযু থাকলেও চলবে, না থাকলেও পিজির খেতে আছেন পড়লেন, মাঠে আছেন পড়লেন, ভ্যান চালাচ্ছেন পড়লেন, পার্বতে ইনশাআল্লাহ। এই হাদিসটা আমার শোনার পরে বলল, হুজুর আমাদের তো দুনিয়ার গাড়ি বাড়ি বালাখানা সব রেখে চলে যাইতে হবে, আমাদের আখেরাতে গাড়ি বাড়ি বালাখানা দরকার, ঠিক কিনা? যেন আজীবন থাকার জায়গা। তখন যতবার 10 বার পড়বো ততবার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 2টা সূরা যারা জানি তারা কি এই 2টা সূরা প্রথমে কাউসার পড়ো, ফাতিহার পর কোন সূরা পড়বো বলেন দেখি? কাউসার, তারপর ইখলাস পড়ো, ঠিক আছে? ফজরের সুন্নত পড়ার সময় এই 2টা সূরা পড়বো ইনশাআল্লাহ। আর ঘুরে ফিরে পড়বো জোহর 4 রাকাত, এই 2টা সূরা পড়বো, শিখবো। কি করবো? শিখবো। এটা হচ্ছে ঠেকা মাস্তা, যারা পারেন না আপাতত কয়েকদিন, আজীবনে যে চালান হবে বলেন দেখি? হ্যাঁ, বেতের নামাজ পড়তে 3টে সূরা লাগবে। ফাতিহার কয়টা সূরা লাগবে? 3টে সূরা লাগবে। তারপর দোয়া কুনুত লাগবে, না জানলে বেতের নামাজ হবে না।
সেই জন্য আপনার দোয়া কোড শিখতে হবে, অনেক কঠিন। এই দোয়া কোডটা সবাই শিখবো ইমাম সাহেবের কাছে, রেকর্ডিং করে হোক, মেয়ে পারে, স্ত্রী পারে, তার কাছে শিখলেন। দুনিয়া একটা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা শিখলেন, পারবো তো ইনশাআল্লাহ? ঠিক আছে, ইনশাআল্লাহ যদি শেখেন তাহলে আপনি জান্নাত পাবেন। সুবহানাল্লাহ বলেন। ও বাজান রে, ভাই জানেরা, ওই যুবক ইমাম সাহেবের কাছে আরবি পড়তে থাকে, হুজুর জীবনে অনেক ভুল করছে, আর জীবনে ভুল করবো না হুজুর, আমি একটু কোরআন শিখবো, ঠিক মতো নামাজ পড়বো। সুবহানাল্লাহ। যা তো যে ব্যক্তি কোরআন শেখে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করে, অপরকে শিক্ষা দেয়, ঠিক কিনা? যে কোরআন শেখে অপরকে শিক্ষা দেয় সেই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি হয়। আপনিও যদি ইমাম সাহেবের কাছ শেখেন, কিংবা আপনার স্ত্রীর কাছ শেখেন, আপনি নাতে হাফেজে তার কাছ শেখেন, তারপর শুদ্ধ তার কাছ শিখবেন। তার কাছ কি শিখবেন? তো পরে শুদ্ধ হয়, 5টা 6 শিখবেন শুদ্ধ করে। কি করে বলেন দেখি? শুদ্ধ করে শিখব, তাহলে কি আপনি আল্লাহ পাবেন। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা নামাজ পড়তে কপাল ঘা হয়ে যাচ্ছে, কিন্তু সূরা জানি নিয়ে। তাহলে আপনি যে সূরা পড়া ফরজ যদি নাই যায়, তাহলে নামাজ শিখবে বলেন দেখি? সেটা যা জানেন না বাঁচান ভাই, দ্রুত শিখবেন ইনশাআল্লাহ। ওই চোর আরবি পড়া শিখা শুরু করে দিছে, যা তো তওবা পড়লে আল্লাহ তাআলা জীবনে যত গুনাহ করছে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ও বাজান রে, ভাই জানেরা, কিন্তু বান্দার হক যদি নষ্ট করে, যার বাড়ি চুরি করে, তার কাছে যা মাফ চাইতে হবে। তার কাছে কি যা মাফ চাইতে হবে। কারোবার চুরি করছে, ভাই আমি বিপদে পড়ে চুরি করছি, তোমার কাছে ডাব পারি খাইছি। যুবকরা মাস্তা যে হুজুর 3বার সাবা যদি না দেয় তারপর চুরি খা যাইজ না, আমার কাছে মাস্তা দিয়ে আসবে, দেখছেন? 3বার সাইজ যদি না দেয় তাহলে মানে গাছের গাছ কয়া খাই। নাউজুবিল্লাহ বলেন। এবং পরিপড়াও খাওয়া যাবে, পরিপড়াও কি খাওয়া যাবে, বাড়িওয়ালা দিতে হবে যে আপনার কাছে ডাব পড়ছে, কি একটা আম পড়ছে, নেন। সেই জায়গায় ভাই আপনি নিয়ে যান, তাহলে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? সেই জন্য কিন্তু সরকারি গাছ যদি হয় তাহলে সেগুলি খাইতে পারেন ফি সাবিলিল্লাহ, নাকি? ওইখানে কি তাও চুরি করে ওখানে খাওয়া যাবে না, তাহলে কাঁচা থাকলে খায় ফেলেলেন, পাকলি খালে সবাই একটু উপকার হলো, ঠিক কিনা? সেই জন্য বাদান রে আমার, ওই চোর আরবি পড়তেছে, 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দেয়। বাদান রে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে এইরকম নামাজ পড়তে পড়তে এইরকম 10 দিন যায়, 20 দিন যায়। চিন্তা কর, আর মাত্র 20 দিন সময়। কয়দিন? আর মাত্র 20 দিন সময়। যদি 20 দিন সময় যদি কি বাজান রে আমার এইরকম ভাবে চলে যাবে, রাজার মেয়েকে বিবাহ করতে পারবো। সুবহানাল্লাহ। ও ভাইজান, যখন 37 দিন হয়, চিন্তা করলে আর 3 দিন পরে হয়তো ইমাম সাহেব বলবে, এই যুবক খুব ভালো যুবক, 1 ওয়াক্ত নামাজ ছাড়ে না, মসজিদই সবার আগে আগে চলে আসে। এক নেকি ঘর কোই বন্দে করে, একে বদলে মাই উসকো 10 মিলে, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন ব্যক্তি যদি বাদান রে একটা নেক কাজ করে, তার আমল নয় কমপক্ষে 10 গুণ দেওয়া হয়। সুবহানাল্লাহ। আপনি যখন মসজিদে যাবেন, কদমে কদমে কমপক্ষে 10টা নেকি। সুবহানাল্লাহ। ও বাজান রে, একবার যদি আলিফ বলেন তাহলে কমপক্ষে 10 নেকি। আলিফ লাম মিম, আল্লাহু আকবার। ও বাজান রে, এই জায়গা 3টে হরফ আছে। কয়টা হরফ? 3টে হরফ আছে, তাহলে 30 নেকি আমাদের আমল নয় যোগ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর নামাজ যখন পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহু আকবার। ও বাজান রে, প্রতি হরফে 100 নেকি। সুবহানাল্লাহ। কিন্তু নামাজ আস্তে ধীরে পড়তে হবে। আস্তে ধীরে কি? আপনি নফল নাই পড়লেন, খালি ফরজ আর সুন্নত পড়লেন। ফরজ আর কি? সুন্নত। কেউ যদি মাত্র 32 রাকাত নামাজ পড়ে, সুন্নত আর ফরজ দিয়ে যেগুলো না পড়লে গুনাহ, সেই দিয়ে যদি না পড়ে, ইনশাআল্লাহ সেই ব্যক্তিও আল্লাহর কাছে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। হ্যাঁ, রাসূলের শাফাত পাবে। তারপর যদি কেউ নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আল্লাহর কাছে মর্যাদাবান হবে, ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু এটা বোনাস। কিন্তু দেখা যাচ্ছে যে একজন সারা বছর নামাজ পড়ে না, শবে বরাতে ঘুম নেই, সারা বছর খোঁজ নাই, শবে বরাতে ঘুম নেই। আছে কিনা? সামনে শবে বরাত আসতেছে, যা সারা বছর খোঁজ নেই, কয় আজকে রাত নামাজ পড়লে হুজুরা ওয়াজ করে সারা বছরের সব। সুবহানাল্লাহ বলি। বাদান সব তো পাওয়াই যাবে, সারা বছর ইবাদত করলে সে নফলের সব পাওয়া যাবে। কিন্তু হ্যাঁ, আপনারা আসেন আবার মাসলা না জানে যে আমি তাহলে নামাজ, হুজুর কইছে না
আপনি মসজিদে আসবেন কিন্তু ফরজ বাদান পড়েন, ফরজ না নফলের কোনো কাজে আসবে না। আমার ঈশ্বরদের প্রোগ্রাম ছাত্রকাল থেকে থাকতো 3 মসজিদে। এক মসজিদের হুজুর কয়, একটা মুসল্লি বলতে, হুজুর আজকে বলে সহবরাতের নামাজ, এই নামাজের নিয়তটা শিখে দেন। কি করেন? নিয়তটা শিখে দেন। তখন আমি বললাম যে যত ইরাদাতুল কলব বলা হয়, অন্তরের নিয়তকে নিয়ত বলা হয়। সুবহানাল্লাহ বলেন। তারপর আপনি আরবিতে যে ভালো শুদ্ধ পালেন পড়লেন, না ভালো বাংলায় পড়লেন, যে কেবল কহিয়া নফল তরিকাত নামাজ পড়তে আল্লাহু আকবার, এভাবে বললে আপনার কি নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ। আর আরবিতে তো আপনি শুদ্ধ পারেন না, ঠিক না? সেখানে বাংলায় পড়াই উত্তম, যে আরবি শুদ্ধকে পারেন পড়লেন, না পারলে কি বাংলায় নিয়ত করবো, ঠিক আছে ইনশা আল্লাহ। তখন শেষে ওই ব্যক্তি মাস্টার যেসা বলতে, হুজুর নিয়ে নাই তো মনে করলাম যে এ বছরে আজকেই প্রথম আসছে, যদি আগের তো আসতে হুজুরকে নিয়তটা শিখতো, ঠিক কিনা? আমি একটু শয়তানকে বললাম, ভাই আপনার জন্য একটা নিয়ত আছে। কয় হুজুর কন? কারণ নাওয়াইতন উসাল্লি দাড়ি সারা মৌসালা মুসল্লি, বছরে একবার আল্লাহ আকবার। কি বছরে একবার আল্লাহ আকবার? আপনি রাখেন নাই দাড়ি, রাখছেন মুস, যেটা ঠিক না রাখা, প্রতি সপ্তাহে কারা লাগবে যেটা। হ্যাঁ, আপনি রাখছেন কি মুস, রাখেন নাই দাড়ি। এইরকম ভাবে আপনার জন্য কয় হুজুর কম ভাই আপনার জন্যই নেই, আপনি বছর প্রথম আসছেন, যদি আগের থেকে আসছেন তা নিয়ত তো শিখতেন হুজুর কাছে, ঠিক কিনা? সেই জন্য আমরা কি নিয়ত হচ্ছে, মনের নিয়ত হচ্ছে ফরজ, মুখে বলা মুস্তাহাব। আপনি আরবিতে পড়তে পারেন, বাংলা পড়তে পারেন, ঠিক আছে ইনশা আল্লাহ। সেই জন্য দাঁড়িয়ে রাখবো তো ইনশাল্লাহ। এনে যা তো কালেকশন নাই আমাদের, এই কালেকশন করবে যা দাঁড়িয়ে নেই, হাত ধরে কার কার দাঁড়িয়ে নেই ইনশাল্লাহ। ওই 10 জন চাই যা তো রাসূলের সাথে সাফাত পাবে, যা দাঁড়িয়ে রাখেন না ইনশাল্লাহ হাতটা তৈরি, ভাই আমি দাঁড়িয়ে রাখবো ইনশাল্লাহ। অনেক ভাই দাঁড়িয়ে নেই ইনশাল্লাহ, কেউ যারা ছাটি কমপক্ষে 1 মুষ্ট, কমপক্ষে কয় মুষ্ট? 1 মুষ্ট দাঁড়িয়ে রাখবো ইনশাল্লাহ, ঠিক আছে? কমপক্ষে কয় মুষ্ট? আর 1 মুষ্ট পারবো না ইনশাল্লাহ, হাতটা তুলতে দাঁড়িয়ে যা রাখিনি ইনশাল্লাহ। মাশাআল্লাহ ভাই জানা সুন্দর দাঁড়ালো, আলহামদুলিল্লাহ। দাঁড়িয়ে রাখলে পুরুষাত্মার চিহ্ন, সুবহানাল্লাহ বলেন। রাত দিন 24 ঘন্টা দাঁড়ির গুনাহ হয়। অনেক মা বোনরা হয়তো পছন্দ করে না, কিন্তু দাড়ি যদি না থাকে পুরুষাত্মাই ধাতু পাতলা হয়ে যায়, রাত দিন 24 ঘন্টা গুনাহ হয়। আপনি এনে আসেন দাড়ির গুনাহ হইতেইছে। সেই জন্য ভাই যারা দাঁড়িয়ে নেই রাখবো তো ইনশাল্লাহ। হ্যাঁ, স্ত্রীকে বোঝাবে, দেখো তোমার চুল দ্বারা সৌন্দর্য, আমাদের দাড়ি দ্বারা সৌন্দর্য। সুবহানাল্লাহ। মেয়েকে দাড়ি আছে বলেন দেখি, সেই জন্য ইনশাল্লাহ দাড়ি রাখবো, ঠিক আছে ইনশাল্লাহ। যারা ছাটবো না ভাই, কমপক্ষে 1 মুষ্ট, কমপক্ষে কি 1 মুষ্টর পরে ছাড়বো, তাছাড়া জায়েজ নেই ছাটা, ঠিক আছে? রাসূল অফুল্লিশারি বিনা অফুল্লুহা, বুখারী হাদিসের মধ্যে আছে, কোনো মুসকে খাটো করে দাড়িকে ছেড়ে দাও। রাসূলের দাড়ি ছিল সিনেবার পর, সুবহানাল্লাহ বলি। রাসূলের দাড়ি 9টা কি 11টা পারছে, সামারে তিরমিজির মধ্যে আসছে 9টা কি 11টা নবীর দাড়ি পাকছে। সেই জন্য রাসূল তেল নিতেন, বোঝাই যাচ্ছে 9 কটা পাকা, সুবহানাল্লাহ। রাসূল দাড়ি কোনদিন ছাটেন নাই, সেই জন্য আমরা 1 মুষ্ট রাখবো, ঠিক আছে ইনশা আল্লাহ। ও বাজান রে ভাই জানেরা, ওই যুবক কি করেছে এইরকম ভাবে, ওই যুবক নামাজ পড়তেছে 39 দিন হয়ে গেছে। যখন 40 দিন পূর্ণ হয়েছে, হাদিসের মধ্যে আছে আত-তাকবীরাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যত নেক কাজ আছে সবচেয়ে উত্তম হচ্ছে তাকবীরুল্লাহ, সুবহানাল্লাহ। ও বাজান রে, ও ভাই জানেরা, এই তাকবীরুল্লাহ কি বলা হয়? ইমাম সাহেব যখন নিয়ত করে সাথে সাথে নিয়ত করে সানা পড়তে হবে। এইরকম 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, 2টা সার্টিফিকেট দান করবে, সুবহানাল্লাহ। একটা সার্টিফিকেট হচ্ছে মানে গুনাহ করতে করতে মুনাফিক হয়ে যায়, আল্লাহু রাব্বুল আলামিন এই মুনাফিকের খাতায় নাম কাটিয়া ইমানদারের খাতায় নাম লিখিয়া দেয়, সুবহানাল্লাহ। আর একটা সার্টিফিকেট হচ্ছে মানে গুনাহ করতে করতে জাহান্নামের দরজায় নাম লেখা হয়ে যায়, আল্লাহু রাব্বুল আলামিন ওই জাহান্নাম থেকে নাম কাটিয়া জান্নাতের দরজায় নাম লিখিয়ে দেয়, সুবহানাল্লাহ। কত ফজিলত! একটা কি 40 দিন নামাজ পড়লে 2টা সার্টিফিকেট, একটা হচ্ছে গুনাহ করতে করতে মুনাফিক হয়ে যায়, সেই মুনাফির ক্ষেত্রে নাম কেটে আল্লাহ ইমানদারের খাতায় নাম লিখে দেয়, সুবহানাল্লাহ। আর একটা সার্টিফিকেট হচ্ছে মানুষ এরকম গুনাহ করার কারণে জাহান্নামের দরজায় নাম লিখে হয়ে যায়, সে জাহান্নামে হয়ে যায়, আল্লাহ তাআলা কি করবেন, ওই জাহান্নাম থেকে নাম কাটে জান্নাতের দরজায় নাম লিখে দেয়, সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ 40 দিন চেষ্টা করবে ইনশাআল্লাহ। যদি সময়তে নামাজ জামাত পাইলেনি না, বাড়িতেই জামাতে 3টে ছড়া জানাতে স্ত্রীর সাথে নামাজ পড়া যায়, সুবহানাল্লাহ বলেন। দয়া করে বেশি আসতে পারলেন না, কেউ মাঠে আছেন, বাড়িতে ছেলে মেয়ে স্ত্রী জামাত করবেন, তাও 7-8 গুণ সওয়াব পাবেন, সুবহানাল্লাহ। স্ত্রী একটু পিছিয়ে রাখবেন, আপনি একটু সামনে দাঁড়াবেন, দাঁড়ালে পরে
আপনি ইকামত দেন, ছেলে থাকলে ছেলে দেবে ইকামত, না থাকলে আপনিই ইকামত দেন, নামাজ পড়তে 7 গুণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলি। যারা মাঠে আছেন, 3 জনের মধ্যে যে একটু 3-4টা ছোড়া যায় সেই জামাত করো, একজন সামনে 2 জন পিছনে, ঠিক আছে ইনশাল্লাহ। আর যদি একজন যদি 2 জন থাকে তাহলে মানে যে আয়দাত পিছন থাকবেন, আয়দাত পিছন থেকে ইনশাআল্লাহ জামাতে পড়ে, তাও 7 গুণ সওয়াব পাবেন ইনশাআল্লাহ। নামাজ কোনো মতে কি নাই, মাপ নাই, নামাজ পড়তেই হয় ভাই বাজান। আপনি যদি এরকম নদীতে পড়ে যান, আপনি কোনো মতো কলা গাছ নিয়ে ভাসমান অবস্থায় আছেন, তবু আপনি ইশারা করে নামাজ পড়তে হবে। কেউ যদি থাকে ভাই পশ্চিম কোন দিক দিয়ে না বোঝেন, আপনি যেদিক মনে চায় সেই দিক করে পড়লেও আপনার কি এরকম নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তবু কিনে নামাজ মাপ নাই। মা বোনরা যদি বাচ্চা ভূমিষ্ঠ, কিতাবে এত গুরুত্ব বোঝাইছে, বাচ্চা যদি ভূমিষ্ঠ হয় অর্ধেক হয়েছে অর্ধেক হয় না, তাও গর্ত করে নামাজ পড়তে হবে। এত ওই হিসাবে নামাজ মাপ, রক্ত বেরোয় গিয়ে নামাজ মাফ হয়ে যায়। যে কয়দিন রক্ত ভাঙে আর কি, নিফাসের রক্ত, অর্থাৎ 10 দিন 15 দিন 20 দিন, উদ্দে 40 দিন, ওতে কয়দিন, অনেক মা বোনরা 20 দিন ভালো হয়ে গেছে কি 15 দিন ভালো হয়েছে, 40 দিন ঠেকায় নামাজ পড়না না। যখন আপনি ভালো হবে তখন থেকে আপনি নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ বলি। উদ্দেমাত কয়দিন বলেন দেখি, 40 দিন। কিন্তু মা বোনদের কথা মনেই পড়ে কিছু বলি, ঠিক না? যাতে মা বোনদের কারণেই, মা বোনরাই দামি, মা বোনদের কারণে সমাজ নষ্ট হয় না। এরা যত দামি তত আবার ক্ষতি, তত কি ক্ষতি। যাত আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে সাকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। ও বাজানে, মা বোনদেরকে বলা হয়, ও মা বোনরা তোমরা ঘরের মধ্যে থাকবা, জাহিলি যুগের মেয়েদের মতো পাতলা বিন কাপড় পরে রাস্তাঘাটে হেলে দুলে বের হইও না, ঠিক কিনা? হাই রে হাই ভাই রে ভাই কলি যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই কলি যুগ এসেছে, স্বামী সন্তান পর করে ফোনাফোন করেছে, হাই রে হাই ভাই রে ভাই কলি যুগ এসেছে, ঠিক কিনা? আজকে মিসকাল কালকে ডাইরেক্ট ফসতে পড়ি চায়, 4th দিন আফা বলে খাড়া হয় দরজায়। আজকে মিসকাল কালকে ডাইরেক্ট ফসতে পড়ি চায়, 4th দিন আফা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞাসা করলে বলে আত্মীয় এসেছে, বলে হাই রে হাই ভাই রে ভাই কলি যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই কলি যুগ এসেছে। 24 ঘন্টা নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে, উদাস মনটা আজ সংসার করে না রে। 24 ঘন্টা নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে, উদাস মনটা আজ সংসার করে না রে। কর্মেতে পাঠাইয়া স্বামীর ঘরে বন্ধুর ফিসে, হাই রে হাই ভাই রে ভাই কলি যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই কলি যুগ এসেছে। এই ফোনে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন করবা দিবা আবার হইয়া যাই দেওয়ানা। এই ফোনে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন করবা দিবা আবার হইয়া যাই দেওয়ানা। ফোন করো সুন্দর ব্যবস্থা কেউ ওই ফোনে চলছে, হাই রে হাই ভাই রে ভাই কলি যুগ এসেছে, ঠিক কিনা? ও বাজান রে, ফোনে সম্পর্ক করে, অনেকে বিবাহিত তার সম্পর্ক করে। ও মা, হাতে পায়ে ধরে বলে যায় তুমি কখনো শান্তি পাবে না। যারা সম্পর্ক করে প্রেম করে বিয়ে, তারাও কবরে শান্তি নেই, ঠিক কিনা? ও ভাই জান বাজান রে আমার, সেই জন্য মা বোনদের এত দাম। আর যখন বাচ্চা পেটে আসে, ওই বাচ্চা পেটে আসার কারণে ঠিক মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না, কিন্তু এরকমভাবে সারাদিন রোজা থাকলে যে সব হয় তার আমল ওই সব দান করা হয়। সুবহানাল্লাহ। ও মা বোনরা শৈতাই না, এবং কি রাতে ঘুমাইতে পারে না, বাচ্চার সময়তে লাথি মারে, ব্যথা হয়, ঘুমাইতে পারে না। স্বামী সারা রাত তাহাজ্জুদ পড়বে, কিন্তু সে শুয়ে থাকবে, রেস্ট নিবে, তাহাজ্জুদের সব তার আমল দান করবে। সুবহানাল্লাহ। সেই জন্য বাজান রে ভাই জানেরা,